বাংলাদেশের নোয়াখালী সদরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছে বিএনপি ছাত্রদল, যুবদল, সন্ত্রাসীরা। দর্শক, আমি অনুরোধ করব আমাদের এই আলোচনা নিজে শুনুন, সবাই শেয়ার করে এবং আপনারা নিজেরাও প্রতিবাদ করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা এই জাতিকে জানিয়ে দিন, বিএনপি কোরআন বিরোধী দল, বিএনপি হাদিস বিরোধী দল, বিএনপি স্বঘোষিত শরিয়া আইন বিরোধী দল। এরা ইসলামের শত্রু, গণতন্ত্রের শত্রু, জুলাইয়ের শত্রু। বিএনপি ভারতের পাঁচাটা দালাল। আওয়ামী লীগের চাইতো নিকৃষ্ট জানোয়ার এই বিএনপি সন্ত্রাসীরা। কারণ আওয়ামী লীগ কোরআন ক্লাসে হামলা চালিয়েছে, কোরআন ক্লাস থেকে গ্রেপ্তার করেছে, কিন্তু বিএনপি সন্ত্রাসীদের মতো নগ্নভাবে, নির্লজ্জভাবে নয়। আওয়ামী লীগ সাধারণত পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে তারপরে প্রচার করেছে যে নাশকতার গোপন বৈঠক চলাকালে গ্রেপ্তার, অথচ ওটা ছিল কোরআন ক্লাস, কোরআন হাদিসের আলোচনা, দারসুল কোরআন, কোরআন প্রশিক্ষণ। এটাকে জঙ্গিবাদী বৈঠক বলে প্রচার করত। এটা ছিল এক ধরনের কোরআন বিরোধী কাজ। কিন্তু বিএনপি সেটা করছে না। জঙ্গিবাদী ট্যাগ, নাশকতার পরিকল্পনা, এগুলো কিচ্ছু না। যেমন একটা যুক্তি তো থাকে যে কেন আপনি কোরআন ক্লাসে হামলা করেছেন, কোরআন প্রশিক্ষণ ক্লাসে কেন হামলা করেছেন? যে ওরা ওখানে কোরআন প্রশিক্ষণের নামে নাশকতা করছিল, ওরা জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। তা আওয়ামী লীগের হামলার পিছনে তো অগ্রহণযোগ্য হলেও একটা ন্যারেটিভ ছিল, একটা যুক্তি ছিল। কিন্তু বিএনপির যে হামলা কোরআন ক্লাসের উপর, এই হামলার ন্যারেটিভটা কি, যুক্তিটা কি? বিএনপি করে যুক্তি দেখাতে পারবে না। যুক্তি একটাই, ওরা কোরআন বিরোধী, ওরা ইসলাম বিরোধী, ওরা শরিয়া আইন, স্বঘোষিত শরিয়া আইন বিরোধী। এরা দালাল, ভারতের দালাল। এরা নিম্ন শ্রেণীর থার্ড ক্লাস ভারতের দালাল। এই স্বাধীন বাংলাদেশে হাসিনা পালানোর পর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাত্রাবাড়ি, শনির আখড়া সহ সারা বাংলাদেশে কোরআন প্রেমিক মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসে এত মাদ্রাসার ছাত্রদের এনগেজমেন্ট অতীতের কোন আন্দোলনে ছিল না। সেই কোরআন প্রেমিকদের, হুজুরদের রক্তের উপর ভিত্তি করে যে বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশে কোরআন ক্লাসের উপর হামলা, এর প্রতিবাদে এই হামলা যারা চালিয়েছে ওদেরকে ধরে এনে, ওদের বাড়িঘর ঘেরাও দিয়ে, ওদেরকে রাস্তায় ধরে এনে ওদের গিরায় গিরায় পেটাতে হবে। এইটাই হচ্ছে পলিটিক্যাল শাস্তি। মনে রাখতে হবে, এই কোরআনের উপরে হামলার প্রতিবাদ 2 ধরনের। আপনি যদি এটা না বুঝেন, আপনি রাজনীতি বুঝেন না। একটা হচ্ছে কোরআন প্রেমিকদের রাজনৈতিক এবং সামাজিক প্রতিশোধ, আর একটা হবে আইনি প্রতিকার। প্রথমে এদেরকে ঘর থেকে ধরে এনে, ওরা বাংলাদেশের কোথায় পালাবে, ওদের সবার সিসিটিভি ফুটেজ, ওদের প্রত্যেকের ছবি আমরা আলাদাভাবে মার্ক করছি। ওরা যেখানে পালাবে সেখান থেকে ধরে এনে প্রথমে কোরআনের উপর হামলার প্রতিবাদে, মসজিদের ভিতর হামলার প্রতিবাদে গিরায় গিরায় পেটাতে হবে, তারপরে পুলিশকে দিতে হবে। এটা হচ্ছে একটা করণীয়। দ্বিতীয়, যেটা আইনি, লিগ্যাল, পলিটিক্যাল প্রতিবাদের কোনো ফ্রেমওয়ার্ক নাই, ওটার কোনো বাউন্ডারি নাই। কোরআনের বিরুদ্ধে অবমাননার প্রতিশোধের কোনো বাউন্ডারি নেই। আর রাজনৈতিক প্রতিবাদ, যেটা, যেমন হামলা হয়েছে, প্রশাসন নির্বিকার, থানাগুলো সব, থানা পুলিশের ওসি, এগুলো সব বিএনপির দালাল। ওরা মনে করছে এই সন্ত্রাসী দল বিএনপি, এই ভোট চোর বিএনপি, সেই মাগুরার উপনির্বাচন মার্কা বিএনপি, 10% তারেক রহমানের বিএনপি, সে হাওয়া ভবনের বিএনপি, এমনকি বাংলাদেশে জঙ্গিবাদ লালনকারী বিএনপি। বিএনপি কিন্তু জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে, এটা জানেন না অনেকে। আমরা সব প্রচার করে দিব। সেই 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্র বিএনপি কি করেছে আমরা সব জানি। এখনো পল্টনের চান্দা লন্ডনে যায়, সে লন্ডনের নির্দেশে কোরআন প্রেমিকদের উপর হামলা।
পুলিশ কিচ্ছু বলছে না, পুলিশের প্রশ্রয় ছাড়া ক্ষমতায় আসার আগে একটা দল এভাবে সন্ত্রাসী হয়ে উঠতে পারে না, এভাবে চাঁদাবাজি করতে পারে না। এজন্য এলাকার জনগণ, নারী পুরুষ সবাই থানার সামনে অবস্থান নিন, থানা ঘেরাও করে বলুন ওদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আনুন। পুলিশকে বুঝিয়ে দিন যে বাংলাদেশে কোন দলের পাঁচাটা দালালি করে বাংলাদেশের থানা চালানো যাবে না, জামাতের দালালি করেও চলা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, রেসপেক্টিভ অফ পলিটিক্যাল বিলিফ, পলিটিক্যাল পার্টিস। এটাই হবে নতুন বাংলাদেশের বাস্তবতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু থেকে শুরু করে, জাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশে কোরআনের উপরে হামলার প্রতিবাদে মসজিদের ভিতরে এই সন্ত্রাসী ইসলাম বিরোধী এই কাফেরদের পক্ষের শক্তি, কারণ কোন মুসলমান মসজিদে হামলা করতে পারে না। আপনি সর্বোচ্চ পারেন যদি ওই আওয়ামী লীগের মতো ন্যারেটিভ দাঁড় করাতে পারেন যে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে, অথবা ওরা নাশকতা করছে, তাহলে পুলিশ মসজিদের সামনে দাঁড়িয়ে থাকবে, মসজিদ থেকে বের হবে, তারপরে ওদেরকে ধরবে। আপনি এটা করতে পারেন। আওয়ামী লীগ যেটা করেছিল, একটা মিনিমাম একটা লিমিট তারা বজায় রেখেছিল, কিন্তু বিএনপি সেই লিমিট ক্রস করেছে। এ কারণে আওয়ামী লীগকে তো আমরা পিটিয়ে দেশ ছাড়া করেছি দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ চর্চার পর, আর বিএনপিকে ক্ষমতায় আসার আগেই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এই নির্লজ্জ দালাল গোষ্ঠীর, ইসলাম বিরোধী ভারতের দালাল গোষ্ঠীর লজ্জা শরম নাই। সারা বাংলাদেশে ওদের পরাজয়, ডাকসু জাকসু রাকসু চাকসু সব জায়গায়, তারপরও ওরা মুখ দেখায় কোন লজ্জায়? স্বঘোষিত কোরআন বিরোধী এই গোষ্ঠীকে জবাব দিতে হবে। আপনি শুধু আইনের শাসনের উপর নির্ভর করে এই সন্ত্রাসী গোষ্ঠীকে পরাজিত করতে পারবেন না, রাজনৈতিক ভাবে জেগে উঠতে হবে। ডাকসু জাকসু রাকসু চাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জনপদ, প্রত্যেকটা মসজিদ প্রকম্পিত করতে হবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদে। আর ওই গিরায় গিরায় পেটানোর থিওরিতে আছেই, এটা ইমপ্লিমেন্ট করেন, না করলে সামনে এখনই যদি এটা করতে পারেন এই সন্ত্রাসী গোষ্ঠী আগেই পরাজিত হবে, নইলে আপনাদেরকে ভুগতে হবে। দর্শক, নোয়াখালী সদরে ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুব দলের সন্ত্রাসীরা। কোরআন শিক্ষা অংশ নেয় শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছে। কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামগুলো হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না, অসভ্যতার একটা সীমা থাকা উচিত। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিজম কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসের রাজনীতি আর বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। আমরা এদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, নতুবা যে কোনো পরিস্থিতি দায় সরকারকে নিতে হবে। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না, শিবির সভাপতির বার্তা। অতএব এই বিএনপি সন্ত্রাসীরা প্রস্তুত হও, আওয়ামী লীগের মতো তোমাদের অবস্থা করা হবে বাংলাদেশে। লিখে রাখো, তোমাদের পালানোর জায়গা পাবে না। আওয়ামী লীগ তো ভারতে পালিয়েছে। আমার কাছে অনেক ছবি এসেছে, মসজিদের ভিতর মাথা ফাটিয়ে দিয়েছে, মসজিদের ভিতর আশ্রয় নিয়েছে, বাহিরে রক্তাক্ত, রক্ত, মসজিদের ফ্লোর রক্তে রঞ্জিত হয়ে গেছে। অসহায় শিবিরের ছোট ছোট বাচ্চা ছেলেরা, টুপি মাথায় দাড়ি, তারা মাদ্রাসা ছেলেরাও শুয়ে আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিচ্ছে। কি বিভৎসতা! এটা কোন বাংলাদেশ? এটা বাংলাদেশ না গুজরাট? ওরা মোদির চাইতে নিকৃষ্ট। শফিকুল ইসলাম মাসুদ শিবিরের সাবেক সভাপতি এবং জামাত নেতা, তিনি বলেছেন, নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরে কোরআন চর্চার ক্লাসে কোরআন ও শরিয়া বিরোধী একটি দলের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দেশে যদি আইনের ন্যূনতম শাসন থাকে তাহলে অবশ্যই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসতে হবে। মিডিয়াগুলো সব বিএনপির দখলে, যে কারণে মিডিয়াগুলো চুপচাপ। এই সব দালাল মিডিয়াগুলো বিএনপিকে বাঁচাতে পারবে না, যেরকম দালাল মিডিয়াগুলো আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি।